এই ডালটা ভাঙতে যাই, তো ডালটার নিচে এই ডালটা আবার ভেঙে যায়। তো এই ছোট্ট ডালটা যখন ভেঙে যায় আমি একটু মন খারাপ করিনি, কারণ এটা দিয়ে আমি আরো সুন্দর একটা গাছ লাগিয়ে ফেললাম। আর এই শর্ট গাছটা কিন্তু ছোট্ট টবে বেশি ভালো লাগতেছে। তো মাশাল্লাহ দেখো কত সুন্দর লাগতেছে। আর এটাকে আমি পানিতে রাখবো, যে জায়গাটা আমার খালি আছে সেই জায়গাটায়। আর এভাবেই না আমি গাছগুলোকে সুন্দরভাবে যত্ন করি। একটা গাছ থেকে অনেকগুলো গাছ বানাই। আর এই দেখো আমি ক্যাকটাসটাও সেম টু সেম করেছি। তো আমার টবের গাছগুলো যখন নষ্ট হয়ে যায়, প্রাণ হারিয়ে ফেলে, তখন চেঞ্জ করে দিই। আর এটাতে আবার নতুন করে লাগাইছি। আর এটাতে পানি কম দেওয়া লাগে, বেশি পানি দিলে কিন্তু গাছগুলো গোড়া দিয়ে পচে যায়। তো ক্যাকটাস তোমরা যখনই লাগাবা পানি কম দিবা। আর এই তো মানি প্ল্যান্টে পানি দেওয়ার সমস্যা নাই, এটা আমি খুব সুন্দর ছোট্ট একটা চারা বানাইছি। তো তোমাদের কাছে কেমন লাগছে আমার ইনডোর প্ল্যান্টগুলো অবশ্যই কমেন্টে জানাবা। এখানে আরও কতগুলো লাগাইছি, আমি ঝুপড়ি করেছি কিছুদিন আগে আরও কয়েকটা ডাল দিয়ে। উপরেও সেম টু সেম আর্টিফিশিয়াল কিছু দিয়েছি, কারণ মাটির ভারে এই স্ট্যান্ডটা আমার কাছে মনে হয় যে একটু উইক হয়ে যাবে। তো আমি এই জন্য একদম কেনা ফ্লাওয়ার মানে পাতাটা লাগাইছে আর কি, কয়েন লিলি যেটাকে বলে, কয়েন গাছটা আর কি। তো এটাও কিন্তু খারাপ লাগতেছে না। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানায়ও। আর আমি এইভাবেই সাজাই আমার সব কিছু গাছ দিয়ে। আর এখানে কিন্তু ছোট ছোট টবগুলোতে আমি অনেকগুলো চারা বানাইছি, এগুলো আমি ইনডোর প্ল্যান্ট ঘরে রাখি আবার বাইরে রাখি। তো এভাবেই না আমি গাছগুলোকে সাজিয়ে রাখি। আমার তো জানো গাছ অনেক বেশি পছন্দ, আর আমি এভাবেই গাছগুলোকে যত্ন করি, বাড়াই। এবং যখন বড় হয় আমি রুমে নিয়ে যাই, ডালগুলো ভেঙে ভেঙে পানিতে রাখি। তো তোমরা ইচ্ছা করলে তোমাদের বাসাটা ওইভাবে সাজাতে পারো। আর ছোটো টবে কিন্তু স্পাইরালিটা লাগাইলেও কিন্তু বেশ চমৎকার লাগে। এটাও আমি একটা নতুন টবে লাগাবো। কিছু মাটি কিনে আনতে হবে আমার, মাটি কিনলেই না গাছগুলো আরও বেশি সুন্দর হবে। আর এটা থেকে আমি অনেক গাছ করি। এটা আমার মেন যে গাছটা মানি প্ল্যান্টের মেন টবটা আর কি, সেটা থেকেই ছোট ছোট অনেকগুলো বাড়াইছি আমি। এইভাবেই আমি বাড়িয়ে থাকি আমার গাছগুলোকে। আর ইনডোর প্ল্যান্টটা একটু বাইরে রাখছি, এটা ঘরে ছিল। বাইরে রাখলে কি পাতাটা আরও সুন্দর সবুজ হয়, নাহলে সাদা সাদা হয়ে যায়। আর এই দেখো মাকড়সা যে কোত্থেকে এত আসে গাছের মধ্যে, এই যে আমি পরিষ্কার করে দিতেছি। এই যে এটাও ইনডোর প্ল্যান্ট। তো ইনডোর প্ল্যান্ট আমি অনেকগুলি লাগাইছি, আরও আনবো, নার্সারিতে আমার যেতে হবে। আর এই যে দেখো আমার ক্যাকটাসেও কিন্তু ফুল টুল চলে আসছে। তো তোমরা এভাবে যত্ন করবে, দেখবা তোমাদের গাছগুলো অনেক সুন্দর হবে। আর যারা গাছ লাভার আমার মতো, তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা আমার গাছগুলো কেমন হয়েছে। কারণ আমি অনেক গাছ লাভার, আমার সব কিছুই ভালো লাগে। মানে প্রকৃতি বলতেই আমি খুব প্রকৃতি প্রেমী আর কি বলতে পারো এক কথায়। এই যে এখানেও আছে। ডাইনিং টেবিলে এই গাছটা রাখছিলাম, ওরই শুধু ফেলে দেয়, পানি ফেলে ডাইনিং টেবিল পুরা নষ্ট করে দেয়। তো আমি চিন্তা করলাম ওরই যেহেতু এখন ডাইনিং টেবিলে ওঠা শিখছে, ওর জন্য আমি কিছুই রাখতে পারি না। তো এই যে দেখো এই পাতাগুলি একটু নষ্ট হয়ে গেছে। তো আমি এগুলো এখন ছাঁটাই করব, করে এই যে নতুন যে ডালটা আমি নিলাম না, সেটা আমি এটাতে দিব। তোমরা এভাবে সাজাবা, দেখবা তোমাদের বাসাটাও কিন্তু চমৎকার লাগবে। এই যে আমি এই ডালটা এটাতে দিলে দেখো আরও ঝুপড়ি হবে, দেখতে সুন্দর চমৎকার লাগবে। তো আমি এভাবেই সাজাই, তোমরাও সাজাইও। একটা ন্যাচারাল গাছ রুমে যখন রাখবা, রুমের লুকটাই না চেঞ্জ হয়ে যাবে। আমার ছেলে বল খেলতে যেয়ে গ্লাসটা ফাটিয়ে ফেলেছিল, এটা আর লাগানো হয় নাই। এটা যখন আমি লাগাবো গ্লাসটা, তখন দেখবা যে আরও অনেক সুন্দর হবে। মে মাসের ক্যালেন্ডারটা উল্টায় দেওয়া হয় নাই, আজকে উল্টায় দিলাম। এপ্রিল মে, এই তো। আর এই যে গাছটাও আমি আবার কালকে নতুন লাগিয়েছি। কারণ কিছুদিন পর পর না গাছগুলো ক্যাকটাস বাঁচাইতে কিন্তু অনেক কঠিন। ক্যাকটাস গাছ কিন্তু সহজে হইতে চায় না, হ্যাঁ অনেক কষ্ট আছে এটা বাঁচাতে। তো এটা আবার নতুনভাবে আমি চারা দিছি। তো আমার এই গাছপালার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে, অন্যকে দেখার সুযোগ দিবে। আর আমার পেজে যারা এখনও ফলো দাও না, প্লিজ একটু ফলো দিয়ে রোজাপুর পাশে থেকো, নতুন নতুন ভিডিও দেখতে পারবে। আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে আমার গাছগুলোর কেয়ারিং আমি কিভাবে করি। তো এই তো এই পাতাটা ফেলে দেবো, কারণ এটাও নষ্ট হয়ে গেছে। আমার কথা হলো সুন্দর সুন্দর জিনিস দেখতে ভালো লাগে। তো তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।